শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি স্নান টান করে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। তো চলো সারাদিনে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হনুমান এসছে নাকি? উপরে বই নাড়া আছে। ওখান থেকে প্লেটটা দেখো বাবা, ওখান থেকে প্লেটটা দে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি স্নান টান করে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। তো চলো সারাদিনে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হনুমান এসছে নাকি? উপরে বই নাড়া আছে। ওখান থেকে প্লেটটা দেখো বাবা, ওখান থেকে প্লেটটা দে। সরে যা, তাড়াতাড়ি করে কাটি। অনেক বেলা হয়ে গেছে, 9টা বাজে। শীতের বেলা, দেখতে দেখতে হয়ে যাবে শীত। তাড়াতাড়ি করে রান্না বান্না না করলে আবার তাদের খেতে পারবো না, তোমাকেও দিতে পারবো না বাবা। তুমি এখান থেকে যাও, ব্রাশটা করে নাও, যাও। শাক কাটতে তো আমার সেই ভয় লাগে, হাত কেটে যায় বারবার। সেই ভয়ে শাকই কাটতে ইচ্ছে করে না। আমাদের কি হবে? আমাদের কি হবে? তোমরা কি করছো? আমি একটু মোবাইলটা ছড়াবো যা। তুমি সাইড কেটে এদিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে, ওখান থেকে পড়ে যাবে, এদিক দিয়ে চলে যাও। এখনো সিদ্ধান্তটা নেওয়া হয়নি যে কি রান্না করবো, তার জন্য শাকটাই এখন কেটে নিচ্ছি। কারণ আমার আজকে শনিবার, আমার বর বলবে নিরামিষ রান্না করো, কিন্তু নিরামিষ আর খাবে না, নিরামিষ খাবে না। ওই এই বেলায় নিরামিষ খাবে কিনা, পরের বেলায় বলবে ডিম রান্না করো, না হলে একটু কিছু রান্না করো, ডিম ভাজো, এরকমই করবে। তো সবসময় কি রান্না সম্ভব? বোঝে না, আমার বরটা একদমই বোঝে না, ওকে বোঝাতেও পারি না আমি। কথা বললে কথা শোনে না, সবসময় দেমাক দেখায়, তার কথাই শুনতে হয়। কিছু আর করার আছে? কিছুই করার নেই। মেয়ে ছেলের ব্যাপারটাই এই, ভালোবাসা না পাইলেও থাকতে হয় সেখানে সারাটা জীবন। বোঝার চেষ্টা করে না মেয়েদের মনে কি আছে কি না নাই। শাকটা কাটা হয়ে গেছে বন্ধুরা, মুগির ডাল ফোড়ন দেবো, মুগির ডাল দিয়ে পালং শাকটা ভাজি করব। আমার বর সেটা ভালোবাসে, তার জন্য সেটাই দেবো। মুগির ডাল দিয়ে পালং শাক, এই যে মুগির ডাল, শাকটা তেলে দিয়ে দেবো।
ও মনে হয় অতটা খেয়াল করিনি, তার জন্য বলেছে 35 টাকা। ওর বাবা বলেছে 65 টাকা, আর ও বলেছে 35 টাকা। সকালবেলা তাদের বিছানাটা গোছানো হয় না, রান্নায় ব্যস্ত থাকি তো। সকালবেলা না করলে ভালো লাগবে। কটা শিঙি মাছ ছিল, শিঙি মাছগুলো ভেজে নিয়েছি, লাউ দিয়ে রান্না করে খাবো। আমার খুব ভালো লাগে শিঙি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে, আর সেটা রান্না করলে খেতেও খুব টেস্ট লাগে। তোমরা একদিন ট্রাই করো, খুব ভালো লাগবে আশা করি। সকালবেলা কাজ করতে করতে দিন চলে যায়, শীতের দিন একদম অল্প টাইমে বোঝা যায় যে কখন দিনটা চলে গেল। আবার পরে কথা হচ্ছে বন্ধুরা, বিকালে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুয়েছিলাম, এইমাত্র উঠলাম। তো তোমরা সবাই ভাবতে পারো হয়তো যে এই মহিলাটা কখনোই মাথা ভালোভাবে আঁচড়িয়ে থাকে না। তো কিছু কিছু কারণের জন্য ভালোও লাগে না, যে না সেজে গুজে থাকি, ইচ্ছাও করে না, তো তার জন্য এরকমই থাকি। তো আমি একটা জিনিস দেখছি, খেয়াল করছি যে তোমরা কিন্তু কেউ আমাকে অতটা সাপোর্ট করছো না, কেউ আমার ভিডিওটা ওরকমভাবে দেখছো না। তো প্লিজ আমি চাইছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। আর তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব, তো তখনই তোমরা দেখতে পাবে। তো এখন রাখছি, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বাই। ছেলে ঘুম থেকে উঠে গেছে না, এখন ওকে খাওয়াতে হবে কিছু। বাই বাই। সারাদিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিবেলা। আমার বর তো খুব রেগে গেছে আমি ব্লগটা করছি বলে, মুখটা ওদিকে ঘুরিয়ে শুয়ে আছে, দেখো ছেলে লাফালাফি করছে। তো এখন আর বেশি কথা বলবো না, এখন জাস্ট শুভ, অনেক রাত হয়ে গেছে। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই, গুড নাইট।